গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার। সকাল সকাল যখন স্নান করছিলাম জলটা বেশ ঠান্ডা ছিল। কাল থেকে গিজারের জল দিয়ে স্নান করব, নালে না ঠান্ডা লেগে যাবে। শীত পড়ার মুখে একটা কামড় বসায় আর শীত যাওয়ার মুখে একটা কামড় বসায়। সে যাই হোক, চা খেতে খেতে বুঝতে পারছিলাম না আজকে দুপুরে কি রাঁধবো কি বাড়বো। অনেকে বলে না শীতকালে বাজার ভর্তি সবজি, রান্নাবাড়ি নিয়ে কোনো ঝামেলা হয় না, সব সবজি যেমন খুশি করে রাঁধলেই স্বাদ লাগে। আমার তো আবার অনেক কিছু খাওয়া বারণ, ফুলকপি খাওয়া বারণ, বাঁধাকপি খাওয়া বারণ, পালং শাক খাওয়া বারণ, থাইরয়েড রয়েছে। এবারে খেতে ভালোবাসি, কিন্তু খাওয়ার পরে এমন গায়ে পায়ে ব্যথা হয়। তা ইন্দ্রকে বললাম হরিণ ঘাটার ডিম এনে দাও, দুই বেলারটা একবারে করে রাখলে রাতে চিন্তা করতে হবে না। আমার না রাতের দিকে রান্না করতে ইচ্ছা করে না গো। আমি খুব একটা ডিম লাভার নই জানেন, তবে ডিমের ঝোল তরকারি আমাকে খাওয়াতে গেলে হরিণঘাটার ডিম যদি কেউ দেয় তো আমি একটু ভালো খাই। আগের দিন বলেছিলাম তো, কমেন্ট বক্সে এক বন্ধু লিখেছিলেন ডিম তো ডিমই হয়, ডিমের আবার স্বাদের হেরফের। হ্যাঁ গো বন্ধু, যারা ওই মুদিখানার নর্মাল ডিম খেয়েছেন তারা একবার হরিণঘাটার ডিম দিয়ে ঝোল তরকারি কষা সেদ্ধ করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন স্বাদের হেরফের হয় কি না। এই দেখুন, পাখা বন্ধ করে দিয়েছি। এই জানলা দিয়ে যা হাওয়া দিচ্ছে আর কয়দিন পরে এখানে বসা যাবে না জানো, জানলা খুলেই রাখা যাবে না। অথচ গরমকালে ঘরে হাওয়া ঢোকে না। দেখুন না, শীত এখনো পড়েনি, সবে হাওয়া দিচ্ছে, তাতেই এই হাল। কনকনে শীতে আর মামনকে চিনতেই পারবেন না। আর ইন্দ্র তো ফুলকপি এনেছে বাজার থেকে। এখন প্রত্যেক দিন বাজারের ব্যাগে ফুলকপি আর টাটকা বেগুন থাকবেই থাকবে। রাতে তরকারি পাতি নেই, একটু বেগুন পুড়িয়ে দাও তো, বেগুন ভেজে দাও তো। আমাদের ঘরে বেগুন খুব খাওয়া হয় শীতকালে। আর দুপুরে কি রাঁধবো কি ভাববো, ও ফুলকপির তরকারি করো, ফুলকপির চচ্চড়ি করো, মাছের ঝোলের মতন ফুলকপি দাও, এই তো। তবে মাছ খেতে ইচ্ছা করছে না। আজকে নাকি পোয়া ভোলা দেখেছে, আরো কি সব মাছ দেখেছে, বলে আমার দেখে ভক্তি আসলো না বলে মাছ আনিনি। প্রত্যেক দিন মাছ বাজারে যায় ওই বজুরি ট্যাংরা খোঁজার জন্য, পেলেই নিয়ে আসবে। সে যাই হোক, চলুন। ইন্দ্র আবার ওই ছোট ছোট মাছগুলো খেতে খুব ভালোবাসে। আমার আবার ওই মাছ কেটে বেটে রান্না করতে গেলে মনে হয় আর খাওয়ার শক্তি নেই, বুঝেছেন। আমি খুব একটা ভালোবাসি না ছোট মাছ, যার যেটা ভালো লাগে আর কি। আর দেখুন, পুপুর সঙ্গে গল্প করতে করতে এই কপির ডাঁটাগুলো কেটে সাইজ করে রেখেছি। কপির ডাঁটার চচ্চড়ি হবে। শীতকালে পালং শাক আর কপির ডাঁটার চচ্চড়ি করে রাখলে ইন্দ্রর আর কোনো পদ লাগবে না, এই দিয়ে ভাত খেয়ে উঠে পড়বে। আমি কি গো, গরুর নাম করে কি কপির ডাঁটা চেয়ে আনো? বেশ টাটকা ছিল। চলুন, আমাদের এলাকায় ওই SIR তদন্ত করতে এসছে, ইনকোয়ারি করতে এসছে। তদন্ত বললে আবার কেমন নিজেকে ক্রিমিনাল বলে মনে হয়। তো কপির ডাঁটাটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নামাবো। হ্যাঁ হ্যাঁ, দেশ থেকে বার করে দিলে কোথায় ঠাঁই নিবি ঠিক করেছিস? আর এই তো আগের দিন আপনাদের দেখালাম ছোট ছোট নতুন আলু দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করেছি। আর সেখান থেকে কয়েকটা সাইজে বড় আলু তুলে রেখেছিলাম। ভেবেছিলাম এই ছোট নতুন আলু দিয়ে হাঁসের ডিমের কষা রান্না করব, তবে ঘরে তো হাঁসের ডিম নেই, ওই হরিণঘাটার ডিম দিয়েই রান্না করতে হবে। আর দেখুন, আলু চোকলা ছাড়াতে গিয়ে হাতটা কেমন কালো হয়ে গেল। সে যাই হোক, হোটেলের কাজকর্ম করতে করতে কোন দিন আঙুল খসে পড়ে যাবে সেটা নিয়েও অবাক হলে চলবে না। দেখুন না, হাতের চামড়ার কি অবস্থা, নখগুলো যে একটুখানি বড় করব সেটাও পারছি না। আগে আমার নখ ভেঙে যেত, এখন নখ ছিঁড়ে যায়। জানেন কি করে নখের যত্ন নেব একটুখানি বলবেন তো আপনারা? বিয়ের আগে আমার 2 হাতের নখ বড় বড় ছিল। সেই একদিন অন্তর একদিন নতুন নেল পলিশ অ্যাপ্লাই করে পড়তে যাওয়া, কলেজে যাওয়া, এই সমস্ত চলতো। মায়ের হোটেল তো, তখন কাজে কর্মের চাপ ছিল না। যাই হোক, এখন আমি আমার মেয়েটাকে সেই পরিষেবা দিচ্ছি। আলুগুলো চোকলা ছাড়িয়ে ধুয়ে প্রেসার কুকারে আলু ডিম একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিলাম। আর দেখলেন ডিমগুলোকে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, তাহলে বোঝা যায় কোন ডিম পচা কোন ডিম ভালো। যদি ডিম ভেসে ওঠে তাহলে পচা, আর যদি ডিম ডুবে থাকে তাহলে ভাববেন ভালো।
এখানে কপির ডাঁটা চচ্চড়ি করব বলে সবজিপাতি কেটে নিয়েছি, শিম, আলু, বেগুন, কুমড়ো, চেরা কাঁচা লঙ্কা ধুয়েও নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপরে এই সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এই কপির ডাঁটা চচ্চড়ির মধ্যে সর্ষে বাটা দিলে ভালো লাগে, তবে সর্ষে বাটা খেয়ে তো হজম করতে পারবো না ভাই, সেই জন্য আর দেবো না। তার বদলে অন্য কিছু দেখাচ্ছি আপনাদের। এই যে তেলের মধ্যে সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা গোটা টমেটো দেব। এখন টমেটো না খুব টক হচ্ছে জানেন, সেই রাতের দিকে তরকারিটা মানে মুখে দেওয়া যাচ্ছে না, পুরো টকা টকা লাগছিল। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, জিরের গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এর আগের দিনের লঙ্কাটা এনেছিল বেশ ঝাল, তারপরে যে লঙ্কাগুলো এনেছে সেগুলোতে তো ঝাল নেই, উল্টে জংলা জংলা গন্ধ। ইন্দ্রকে বলেছি যে একটু দেখে আনতে পারো না, আমাকে কথা শুনিয়ে দিল যে লঙ্কা কি চাবিয়ে আনবো না ফাটিয়ে চোখে দিয়ে আনবো, বাজারে যখন যেমন লঙ্কা উঠবে আনবো সেগুলোই খেতে হবে। থাক বাবা, বেশি কথা বললে আবার বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেবে, আরেক কেলেঙ্কারি। আর দেখলেন সবজিগুলো তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে লবণ দিয়ে যে কপির ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশি সময় নষ্ট করব না, ঝটপট রান্না করতে হবে। আর এখানে আলু ডিম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুব ভালো জানেন, নতুন আলু যতক্ষণ গরম থাকে ততক্ষণই নরম, ঠান্ডা হয়ে গেলেই শক্ত। কিন্তু এই আলুটা বেশি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম বলে খাওয়ার সময় দেখলাম আলুর ভেতরে ভালো লবণ ঢুকেছে। সে যাই হোক, এবারে আমি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কয়দিন ধরে আমার যে কি ঘুম বেড়েছে, বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছি, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছি, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছি, ফোন চালিয়ে কি একটা দেখছিলাম, ওমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। 1 ঘন্টা 1.5 ঘন্টার ঘুম দিয়ে উঠলাম। আর এই ঘুমের পরে যে শরীরটা ঝরঝরে লাগবে, শরীরের ক্লান্তি চলে যাবে তা না, ঘুম থেকে উঠে মনে হচ্ছে আবার ঘুমাই। তাই ইন্দ্রকে বললাম, জানো ইন্দ্র আমার এরকম এরকম হচ্ছে, থাইরয়েডের সমস্যা বেড়েছে কি না একটুখানি রক্ত পরীক্ষা করাতে হবে। ইন্দ্র বলল তুমি ডাক্তারখানায় যেতে পারো, তাতে আমি না করব না, তবে এই শীত পড়ার মুখে নাকি মানুষের ক্লান্তি ভাব বেশি থাকে, ঘুম ঘুম পায়। আমি যাক বাবা, তা তুমি বুঝবে তো, সংসারের কাজকর্ম ফেলে রেখে যদি আমি ঘুমিয়ে পড়ি তুমি আমাকে ক্ষমা করবে তো? একদিন রান্না বান্না যদি ঘুমের জন্য করতে না পারি তুমি বাইরে থেকে খাবার এনে খাওয়াবে তো? তাই ইন্দ্র হাসছে। তবে আমার এই ঘুমটা মন্দ লাগছে না জানেন, মনে হচ্ছে যত ঘুমাবো তত জাগতিক সব কিছু ভুলে থাকতে পারবো। আর এই যে এখন সুজাতা কাজ ছেড়ে দেওয়ার পরে 3 বেলা নিয়ম করে বাসন মাজছি, এবার থেকে 2 বেলা মাজবো জানেন, রান্নার পরে একবার মেজে নেব আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষ করে একবার বাসন মাজবো। সারাদিন বাসন নিয়ে নাড়াঘাটা করলে আর জীবনের অন্য কিছু উপভোগ করতে পারবো না। আর দেখেছেন ওই কপির ডাঁটা চচ্চড়িতে বললাম সর্ষে বাটা দেবো না, তার বদলে ধনেপাতা দিয়েছি, 1 মুঠ ধনেপাতা। এখন ঘরে যা ধনেপাতা রয়েছে না, এই ডিমের তরকারি নামানোর সময় ধনেপাতা কাটতে গেছি, পুপু বলে কি ওই যে এটার মধ্যেও ধনেপাতা দিয়ে জঙ্গল বানাবে, রাখো। তারপরে ওই ধনেপাতা তুলে রেখে ঘি গরম মশলা দিয়ে নামালাম। দেখুন ডিমের ঝোলের কালারটা দেখেই খেতে ইচ্ছা করছে, খুব ভালো হয়েছিল জানেন, অল্প পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছিলাম। আর এই হলো কপির ডাঁটা চচ্চড়ি। আপনারা যারা খাননি, অনেকেই খেতে জানেন না কপির ডাঁটা চচ্চড়ি, একবার রান্না করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে এই জিনিস গরুকে খাওয়াবো না নিজেরা যত্ন সহকারে ফ্রিজে তুলে রেখে তারপরে রেঁধে বেড়ে খাবো। গরুর মুখের জিনিসও এখন আমরা কেড়ে বুড়ে খেয়ে নিচ্ছি। গ্যাসের অবস্থা দেখুন, এখন পরিষ্কার করতে পারবো না, বাবা অনেক কাজ সেরে ফেলেছি। এই তুই বমি করলি কেন ঘরের ভেতরে? কি হয়েছে তোর? গলায় কাটা ফুটেছে? এই ভাত খাবি না? এখন পারবো? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা 6:30 ঘরে। মুখে ফেস ওয়াশের বদলে মামা আর্থের সাবানটা যে ইউজ করছি সেটা আপনাদের দেখালাম। আর শীতকালে জানেন বিকেলের পর থেকে আমার মন যে কি খারাপ হতে শুরু করে, মনে হয় এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, দিনের আলো দেখতে না দেখতে আবার সন্ধ্যা হয়ে গেল, মনে হয় আয়ু কমে যাচ্ছে, জীবনে সময় ফুরিয়ে যাচ্ছে। শীতকালে আমার রাস্তাঘাটে বেরোতে ইচ্ছা করে না জানেন, 7টা 7:30 অবধি মনে হয় না ঘরেই আমি ভালো আছি, যেই 8টা বাজবে মনে হবে দূর একটুখানি রাস্তায় বেরোলেই ভালো হতো, তখন আর রাস্তায় বেরোনো যায় না, রাস্তাঘাট তো খুব ফাঁকা থাকে শীতকালে, সেই কারণে। চলুন এখানে আমার আর পুপুর জন্য চায়ের জল বসিয়ে দিলাম। আর পুপুর তো 25 তারিখ না 29 তারিখ থেকে পরীক্ষা শুরু গো, দেখেছেন আমাকে কিন্তু তারিখটা বলেছিল।
এই যে এখন দিন তারিখ এত ভুলে যায় না, ভুলে যাওয়া রোগ অনেক আগে থেকে, এখন সেটা মহামারীর আকার ধারণ করেছে। তার জন্য সবার কাছে বকা খেয়ে মরি। আর আমার পুপুর যখন পরীক্ষার রুটিন দিয়ে দেয়, তারপরে তো রাত জেগে পড়া শুরু, সকালে পড়া শুরু, তাতে ওর সঙ্গে আমি কথা বলতে পারি না। আবার ঘরে হাঁটা চলা যে করব, পায়ের আওয়াজেও মনে হয় ওর পড়া নষ্ট হবে, বুঝেছেন? তখন আমি নিজেকে ভীষণ একা ফিল করি, মনে হয় আমার পৃথিবীতে কেউ নেই, কারোর সঙ্গে আমি কথা বলতে পারছি না। ভিডিওতে আমার আর পুপুর সম্পর্ক দেখে আপনারা কতটুকু বুঝতে পারেন আমি জানি না, তবে পুপু হলো আমার সবচেয়ে ভালো একটা বন্ধু, যাকে কঠিন সমস্যার সমাধান করতে দিলেও সহজ করে করে দেয়। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের একটা করে মেয়ে থাকা দরকার, জানেন? একটু আদা দিতে পারলে ভালো হতো, জানছো? সব আদা লঙ্কা একসঙ্গে বেটে কৌটোতে ভরে রেখে দিয়েছি, শুধু রান্না হবে। এসো না, টেবিলের ওপরে যে কৌটোটা রয়েছে তার মধ্যে প্যাটিস আছে, যা প্যাটিস খেলে খেতে পারিস। পাখা বন্ধ করে বসে রয়েছে, দেখো এদের জীবনে শীত চলে এসছে গো। গুড মর্নিং, শুভ সকাল। আজ হলো নেক্সট ডে। ঘড়ির কাঁটা 8:30টার ঘরে। সকালে অর্ধেকের কম বাসি কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে, কারণ 8টা 8:30টার কুসুম রোদটা গায়ে নেওয়া যাবে। শীতকালে এই রোদ্দুরটা যে আমার শরীরে কি ধন্বন্তরী কাজ করে বলে বোঝাতে পারবো না। আর 9টা 9:30টার পরে যে রোদটা, সেটা তো পোড়া রোদ, বসলে মাথা যন্ত্রণা উঠে যাবে। আর শীতের শুরুতেই আমার গায়ে হাত পায়ের যন্ত্রণা শুরু হয়। অনেকেই এবারে বলবেন যে দূর, তোমার শীত পড়তে না পড়তেই শীতের বদনাম শুরু। কি করব বলুন বন্ধু, আমি তো ভিডিওর মাধ্যমে আমার জীবনটা আপনাদের সামনে তুলে ধরি, তাই প্রত্যেক দিন আমার মনে কি চলছে, শরীরে কি হচ্ছে, সেটা তো এমনি এমনিই প্রকাশ পাবে, লুকিয়ে তো রাখতে পারবো না। আর যারা মনের কথা প্রকাশ করতে পারে না, তাদের মনের চাপও দিন দিন বাড়ে, তাতে নিজেকে ভালো রাখা যায় না। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল।